বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং এক দফা দাবি তারা নিয়ে এসেছে। এখন সেটা হচ্ছে যে সরকার পতন ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসবে না। তারা প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদের পদত্যাগ দাবি করেছেন। তবে এখান থেকে একটু বলে রাখি যে এই অসহযোগ আন্দোলনের মধ্যে কি চলবে কি চলবে না সেই ব্যাপারেও তারা একটি ঘোষণা দিয়েছেন। সেখানে যেটা বলা হচ্ছে যে তাদের যে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন যে অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, তারপরে অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা ও এক হাতে কর্তব্যরত কর্মকর্তা এবং কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনে আসিফ মাহমুদ বলেন যে বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর অথবা খাজনা দিবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত এবং কলকারখানা বন্ধ থাকবে। কেউ অফিসে যাবেন না, মাস শেষে শুধু বেতন তুলবেন, এটা তাদের অন্যতম ঘোষণা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না, এটাও তারা দাবি জানিয়েছেন। সব ধরনের সরকারি সভা, সেমিনার এবং আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। আসিফ মাহমুদ আরও জানান, দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না, গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকেরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবেন। বিজিবি এবং নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না। বিজিবি এবং নৌবাহিনী ব্যারাক এবং উপকূলীয় এলাকাগুলোতে থাকবেন। আসিফ আরও বলেন যে আমলারা সচিবালয়ে যাবেন না, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব ধরনের অফশোর লেনদেন বন্ধ থাকবে। বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। এটা হচ্ছে তাদের ঘোষণা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।